আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছিলেন, গতকালকে সেই দুইজন ঘাতককে ভারতে গ্রেফতার করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সরকারের মাধ্যমে ভারতের কাছে দাবি করব এবং সরকারের প্রতি আহ্বান করব, যেই শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা হলো, এদের শুধু গ্রেফতার নয়, বাংলাদেশে ফিরে এনে প্রকাশ্য দিবালোকে যেই রকম হাদি ভাইকে হত্যা করা হয়েছিল, একই রকম ভাবে কুতিবা আলাইকুমুল কিসাসের বিধান অনুযায়ী প্রকাশ্য দিবালোকে তাদেরকেও ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করতে হবে। আজকে যদি এক হত্যাকারীর বিচার কোরআন দিয়ে হতো, এই বাংলাদেশে আর কোনো হত্যা হতো, আর কোনো ধর্ষণ হতো? কিন্তু বাংলাদেশে কোরআনের বিচার কি হয়? এই জন্য বাংলাদেশে চোর হয়ে জেলের মধ্যে ঢোকে, আবার জেলখানার থেকে ডাকাত হয়ে বের হয়। কথা কোন না গা? এই জন্য সরকারকে বলি, ঘাতকদের ফাঁসির দড়িতে ঝুলান। আর 2 নম্বর দাবি, এই হত্যাকারীদের কারা ইন্ধন দিল, কাদের ইশারায় শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, এর পেছনে কারা রাঘব বোয়াল আছে, তাদেরকেও বের করে বিচারের আওতায় আনতে হবে। তার কারণে এরা তো হলো চুচরো পুটি, আর বড় বড় বোল শোল বোয়াল আর শৌল মাছ কিন্তু বাকি আছে। এদেরকে বের না করলে এই রহস্য উদ্ঘাটন করা যাবে। তাহলে আসেন, আমরা কোরআনকে সম্মান না করলে রোজার সম্মান রক্ষা হবে না। তাহলে ওই কোরআনকে আমরা কেমনে সম্মান করব? হাদিসে রাসূল বলেছেন কোরআনের হক হলেন 4টি। জোর বলেন কয়টি? এই 4টি হক যদি কেউ আদায় করে, কোরআন তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? আজকে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, কোরআন আপনি পড়বেন আপনার কোনো বিপদ হবে না, কোরআন আপনি বুঝবেন আপনার কোনো বিপদ হবে না, আপনি কোরআন নিজে মানবেন আপনি কোনো বিপদ হবে না, কিন্তু কোরআন কায়েমের যখনই আন্দোলন করতে যাবেন তখনই আপনাকে বিপদে পড়তে হবে। এই বাংলাদেশে হুজুর আর আলেম কম নাই, তারাই বিপদে পড়েছে যারা বাংলাদেশে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। এই জন্য কি আমরা এই দিনের পথ থেকে দূরে সরে দাঁড়াবো? এইবার ইসলামপন্থীরা ক্ষমতায় যায়নি, কোরআন দিয়ে বাংলাদেশ চলতেছে না, এই জন্য আপনাদের মন খারাপ। আমরা বিশ্বাস করি আমরা হারি নাই, আমাদের পরিকল্পিত করে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে। এটা জাতির কাছে পরিষ্কার। রিজওয়ানা হাসানার সাক্ষাৎকারের মাধ্যমে এটা জাতির কাছে মুখোশ উন্মোচন হয়ে গেছে। সুতরাং আমরা বলতে চাই, এই দেশের মানুষ যেই চেষ্টা করেছে, আমরা যেই চেষ্টা করেছি, আমাদের বগুড়ায় একটা কথা আছে, হাতি মরলেও লাখ, হাতি বাঁচলেও লাখ। আমাদের কাজ হলো চেষ্টা করা, আমরা চেষ্টা করে করে মরে যাব, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। তার কারণে ইমানদারদের চূড়ান্ত সফলতা কোথায়? আখিরাতে জান্নাত পাওয়ার মাধ্যমে। এই জন্য বলবো, হতাশা নয়, টেনশন নয়, দিন কায়েমের আন্দোলন করে চেষ্টা করে করে আমরা কবরে চলে যাব, এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। তার কারণ নূহ নবী 950 বছর দিনের দাওয়াতি কাজ করে 82 জন মুসলমান হয়েছিল। নূহ নবী কি ব্যর্থ হয়েছে? না, ব্যর্থ বলা যাবে না। আমাদের কাজ হলো চেষ্টা করা। আমরা হলাম এই জমিনে দিন কায়েমের কিষেন। কিষেন বোঝেন না? শ্রমিক। শ্রমিক ভালো করে বোঝেন। আমরা সবাই মিলে যদি 2 বিঘা জমি ধান লাগানো চুকে নেই 10,000 টাকা দিয়ে, কয় হাজার? সবাই মিলে ধান লাগাইছি, আসরের আগে শেষ, কিন্তু ধান লাগান শেষ হয়ে যাওয়ার পরে গরু এসে ধান খাইয়ে ফেলছে, অথবা বন্যা এসে ধান ভাইসা চলে গেছে। এখন বলেন তো 10,000 টাকা আমরা পাবো কি পাবো না? মালিক আমাদের টাকা দিতে বাধ্য। আমাদের কাজ ছিল ধান লাগানো, ওখানে ধান হলো কিনা, না গরু খেলো না ভাসা গেল, ওটা দেখার দায়িত্ব গারস্থর। একই রকম আমাদের দায়িত্ব এই বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য চেষ্টা করা। আমরা চেষ্টা করতে করতে মরে যাব, কোরআন বিজয় হলো কিনা এটা দেখার দায়িত্ব আল্লাহর। আমরা যেই চেষ্টা করব এর ফলাফলে আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা সিদ্ধান্ত নেই, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করবো। এই জমিনে কোরআন বিজয়ের কাজ করতে করতে মৃত্যুবরণ করে চলে যাব, তারপরও কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন একটাবার হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমৃত্যু কোরআন বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন আমাদের মধ্যে কথা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আলোচক, বাংলাদেশের মাটি ও মানুষের প্রিয় বক্তা,
আমাদের বগুড়ায় আমরা যত বক্তা রয়েছি, আমাদের সবার মুরব্বী, আমরা সবাই যাকে চাচা বলে বাপজান বলে ডাকি, আমাদের সকলের মাথার তাজ আমাদের মুরব্বী আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। আমি চাচা জানকে আজকের এই প্রোগ্রামের সমাপনী কথা এবং আখিরি মোনাজাত পরিচালনা করা পর্যন্ত এই প্রোগ্রামে তার কথা বলার জন্য আহ্বান করছি। এখন কথা বলছেন আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যারা রমজান মাসে রোজা রাখতে পারবেন, আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে maaf করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জীবনের গুনাহ যদি maaf পেতে চাই, শর্ত হলো দুইটা। কয়টা? এক নম্বর, রোজা রাখা লাগবে ঈমানের সাথে। দুই নম্বরে রোজা রাখা লাগবে ইহতিসাবের সাথে। ইহতিসাব বলতে আমরা কি বুঝি? একেবারে আপনাদের বগুড়া নন্দীগ্রামের ভাষায় হিসাব করে রোজা রাখা। কি করে রোজা রাখা? আপনি রোজার আগেও মিথ্যা কথা বলেন, রোজা থেকেও মিথ্যা কথা বলেন, রোজা থেকেও গীবত করেন, রোজা থেকেও রোজা ছাড়াও গীবত করেন, আপনি রোজার আগেও চাঁদাবাজি করেন, রোজা থেকেও চাঁদাবাজি করেন। তাহলে কি হিসাব করে রোজা হলো? কথা বলেন, রোজা হলো? আচ্ছা, বর্তমানে যে রমজানের রোজা চলতেছে, চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? মানুষ হত্যা বন্ধ হয়েছে? আমার আগে ওয়াজ করলেন আমাদের প্রিয় ভাই গোলাম রব্বানী যুক্তিবাদী, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম ওলামাদেরকে ডেকেছেন, ইফতার মাহফিল আহ্বান করেছেন, তাদের পাশে নিয়ে ইফতার করেছেন। এমনকি নিজে দাঁড়িয়ে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুরদের সম্মান করেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রধানমন্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। অবশ্যই ভালো, আমরা ভালোকে ভালো বলি। তারেক রহমান তারাবির নামাজ পড়ে সাধারণ মানুষের সাথে বসে আছেন, হেঁটে অফিসে যাচ্ছেন, ভালো ভালো বক্তব্য দিচ্ছেন, কিন্তু ওনার মতো কি ওনাদের কর্মীরা ভালো হয়েছে? কথা কন না, না খালি নেতার কথা বললে তো কর্মীদেরটাও বলা লাগবে। হ্যাঁ, নেতা খুবই ভালো। তারেক রহমান এই কয়েকদিন যা যা করছে নিঃসন্দেহে এ প্রশংসা পাওয়ার দাবি রাখে। আলেম ওলামাদের পাশে দেখতেছেন, ইফতার করাচ্ছেন, আবার আলেম ওলামা তার মাথায় হাত দিয়ে দোয়া করতেছেন। ভালো ভালো দোয়া খায়ের হচ্ছে ভালো, কিন্তু নেতার মতো ভালো যদি কর্মীরা হতো, এই 15 দিনে বাংলাদেশ চেঞ্জ হয়ে যেত। কিন্তু গত 15 দিনে বাংলাদেশে ধর্ষণ হয়েছে 45টা। জোরকন সুবহানাল্লাহ। কি জোরকন নাউজুবিল্লাহ। প্রতিদিন চাঁদাবাজি চলতেছে। আমাদের শাহজাহানপুরের ঘটনা, সাধারণ মানুষের আলুর দাম নাই, বিক্রি করতে পারতেছে না, স্টোরত আলু রাখবে, ওখানে বলতেছে চাঁদা দিয়ে আলু স্টোরত নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন?